নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। অতসী সর্দার চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলে এসেছি রান্নাঘরে, ভাত রান্না করতে চলে এসেছি। দেখো, তো ওদিকে কিছুটা রান্না বান্না করেছি, চলো সেগুলো দেখিয়ে নেবো। আজকে তেমন কিছু রান্না বান্না নেই, কারণ কি আজকে হলো দশহরা পুজো। তো ওর পিসি মানে আমার ননদ আজকে খাবে পান্তা ভাত। তো কালকেকার কিছু আলু সিদ্ধ পান্তা ভাত রয়েছে, সেগুলোই খাবে। আমি আর পান্তা ভাত খাবো না, কালকে রাত্রে জলঢালা ভাত খেয়েছি, দেখো চোখ ফুলে আছে, রাত্রে স্নান করছি। তো যাই হোক, ওর জেঠু আর আমি আজকে ভাত খাবো। তো বাড়ির একজন পান্তা ভাত খেলেই হবে। তোর পিসি পান্তা ভাতটা খাবে আর আমি আর ওর জেঠু খাবো। তো আজকে একটা তরকারি করেছি, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। একদম একটা বাজারে যেতে পারিনি, কিচ্ছু আনতে পারিনি, আর যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে নেবো। আর গরমে তো দম বন্ধ হয়ে আসছে। তো চলো কি কি করেছি সবটাই দেখিয়ে নেবো। ওদিকটায় আমার রান্না হয়ে গেছে, তো উঠেছিলাম অনেক আগেই। তো চলো দেখাচ্ছি। বাড়িতে তেমন কিছু নেই, ছেলেকে স্কুলে নিয়ে যাই না, তাই কোনো বাজারও করতে পারি না। ওর বাবা মানে আমার বর, ও যখন কাজ থেকে আসে ও খুব একটা বাজার করতে চায় না। এখন সপ্তাহে হয়তো একদিন দুদিন এদিক ওদিক কাজে বেরোলে তাহলে গিয়ে দুটো সবজি আনা হয়, বা বাড়ির পাশে কেউ যদি বিক্রি করতে আসে তাহলে কিন্তু নেওয়া হয় ভ্যানে করে যারা আসে, বা বাড়ির পাশে অনেকের ক্ষেত আছে, ঝুড়ি করে বাজার বিক্রি করতে আসে, তখন নেওয়া হয়। তো কিছুই নেই সবজি। দুটো চিচিঙে পড়েছিল, দুটো বেগুন পড়েছিল, একটা ঝিঙে পড়েছিল, একটা এই টুকিটাকি এদিক ওদিক করে দুটো চারটে সবজি ছিল। তো সেই সবজিগুলো শুকিয়ে যাচ্ছিল, কোনো তো একটা একটা জিনিস দিয়ে কোনো পদ রান্না করা যাবে না। তাই ভাবলাম সবকে একসঙ্গে মিক্সড করে রান্না করলে কি হয়, দেখি একটুখানি জমিয়ে আজকে রান্নাটা করব। তো কি দিয়ে রান্নাটা করব আমি? রান্নাটা করার জন্য তো একটা মন চাই, সেই মনটাই তো নেই। ছেলে চলে গেছে, রান্না বান্না সমস্ত বন্ধ। সারাদিন চিন্তা হচ্ছে এই গরমে ছেলেটা সেখানে কি করছে। যদি বলো কেন দিয়েছো, দেওয়ার অনেক কারণ তোমাদের সঙ্গে আগে কিন্তু আমি শেয়ার করেছি। এদিকে দেখো, কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি একটুখানি, সঙ্গে কিন্তু একটু 4 কোয়া মতন রসুন থেতো করা ছিল, খুব বড় নয়, রসুনগুলো ছোট ছোট। আজকে ভাবলাম যে গরমে এমনিতে খেতে ইচ্ছা করছে না, মুখে কিছু ভালো লাগে না, আর মাছটা যেহেতু খাই না, একটুখানি নিরামিষ তরকারি যদি মুখে না লাগে খেতে ভালো লাগে বলো। তাই জন্য একটু পেঁয়াজের সঙ্গে টমেটো দিয়ে দিলাম, সেগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো বেশ ভালো করে নাড়াবো, রসিয়ে কষিয়ে একদম রান্না করব। চিচিঙ্গে মানুষ এমনি খেতে চায় না, আর ভালো লাগে না ভাজা ছাড়া, কী করবো। কিন্তু অনেকে নারকেল দিয়ে রান্না করে, অনেকে অনেক কিছু দিয়ে, আমি আমার মতো করে রান্নাটা করলাম। রান্নাটা বিশ্বাস করো খেতে দুর্দান্ত হয়েছিল, যেমন গরম ভাত দিয়ে তেমন মুড়ি দিয়ে খেয়েছিলাম, ভালোই লেগেছিল। তারপরে দেখো, আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দেবো আর নুন দেবো। দিয়ে এই কটা জিনিস দিয়ে কিন্তু আমি রান্না করবো, আর কোনো মশলা কিন্তু আমি দেবো না তরকারির মধ্যে। তো সমস্ত কিছু মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। আর তেলটা কিন্তু খুব যে বেশি দিয়েছি তা নয়, আমার রান্নাতে কিন্তু তেল মশলা একদমই কম থাকে। কিন্তু রান্নাটা কষিয়ে রান্নার জন্য রান্নাটা কিন্তু বেশ সুন্দর। দেখো এখনও কিন্তু জল দিইনি, ভেজে ভেজে মজে মজে অনেকটা কিন্তু কমে এসছে। যেহেতু নুনটা দিয়েছিলাম সেই জন্য সবজিগুলো সমস্ত কিছু মজে গেছে। আর আলুগুলো সরু সরু করে কেটেছি, সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম যাতে তলায় ধরে না যায়, কারণ কি আলুগুলোতে একটু সেদ্ধ করতে হবে তাই। তো সমানে এইভাবে রান্না করে নিলাম। আর যেহেতু সত্যি সত্যি যেটা বলছিলাম যে ছেলে বাড়িতে না থাকলে রান্না বান্না তেমন কিছু হয় না। 3টে মানুষের খাওয়া, ওর বাবাও থাকে না, ওর ছেলেও থাকে না। আমার এমনিতে রান্না করার ইচ্ছা নেই, আমি যদি একা থাকতাম হয়তো আলু সিদ্ধ ভাতই খেতাম, বা তাও না খেয়ে ওটস বা ডালিয়া খেয়েই চালিয়ে দিতাম। কিন্তু যেহেতু আরও দুটো মানুষ বাড়িতে থাকে, আমার ননদ আর ভাসুর, তারা তো খাবে তাই না, তো রান্না তো একটু করতেই হয়। সবাই মিলে একসাথে যেহেতু খাওয়া দাওয়া। তো দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলতে ভুলো না। এই রান্নাটা দিয়ে দেখো শুধু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর তারপরে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম, কারণ কি বাসনগুলো না মাজলে কে মাজবে বলো, কাজের লোক তো নেই, বাহুল্যতা করে তো আর লাভ নেই।
যেমন আছে তেমনই খেতে হবে, তেমনই থাকতে হবে। শ্বশুরমশাইয়ের দৌলতে বাড়িটা করে ফেলেছিলাম, কিন্তু নিজেদের কোনো তো মুরতি নেই, খাই আর ঘুমাই, আর কি করি বলো। তারপরে যতটুকুনি কাজকর্ম করি সেটা কিন্তু ছেলের পেছনেই খরচটা বেরিয়ে যায়। যদি বলো আমি একটা চেম্বার তো করি, হ্যাঁ চেম্বার করি, টাকাও অনেকটা ইনকাম করি, কিন্তু ছেলের যা খরচ আর আজকালকার যা বাজার পড়েছে, বাড়ি ঘর এটা ওটা সামলে আর অন্য কোনো কাজে হাতই দিতে পারি না। তার মধ্যে তো নিজেদের একটু ঘোরা বেড়ানো শখ শান্তি সবটাই যদি তুলে রেখে দিই আর সবটাই যদি বাড়ির পেছনে লাগিয়ে দিই, তাহলে জীবনে আর কি পেলাম বলো। অনেকটাই তো বয়স হয়ে গেল, কিন্তু আর যদি এখন না বেড়াতে যেতে পারি, পরে তো আর পারবোই না, কারণ কি শরীর অনেকটাই খারাপ। সুগারের মানুষের তো জানোই কি অবস্থা, সবসময় চেক আপ করতে হয়, সবসময় ওষুধ খেতে হয়, এটা খেও না ওটা খেও না, অনেক কিছু ভাবতে হয়। কিন্তু আমি আর কি করব বলো, কিছু তো করার নেই, এভাবেই দিনগুলো কাটিয়ে দিচ্ছি। তাই মাঝে মধ্যে ইচ্ছা করলে একটু বেরিয়ে নিই। খাওয়া দাওয়া হয়তো তেমন করি না, ছেলে আসলে খাওয়া দাওয়াটা জোর হয়, না হলে কিন্তু তাও হয় না। এভাবেই বাসনগুলো আজকে মেজে ঘষে নিলাম। তারপরে দেখো উনুনে ভাতটা ছিল বসানো, সেটাকে ফ্যান ঝারিয়ে নামিয়ে নিয়ে এসেছি। একটুখানি পান্তা ভাতও ছিল, আর এদিকে দেখো মাছের 2 পিস পেটি ছিল, সেটা ওর জেঠুকে দিলাম। একটু ভাত বেড়ে নিয়েছি, পেঁপে সিদ্ধ আর চচ্চড়ি দিয়ে জেঠুকে খেতে দিলাম। আর আমি দেখো মুড়ি আর তরকারি নিয়ে খেতে বসেছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো। আর এখানেই আমি ভিডিওটা শেষ করব। আর দারুণ হয়েছিল চচ্চড়িটা খেতে, তোমাদেরকে কি বলবো। আর ঘরের মধ্যে ফ্যানটা চালিয়ে আজকের মতো ব্লগটা শেষ করলাম মুড়ি আর চিচিঙ্গের চচ্চড়িটা খেয়ে। তো দারুণ একটা অনুভূতি, বিশ্বাস করো তোমরা একবার বানিয়ে চচ্চড়িটা খেও, দুর্দান্ত লাগবে তোমাদের। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলো না। প্লিজ প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও আমাকে, তোমাদের ভালোবাসার আমার কিন্তু অনেকটাই প্রয়োজন। তো চলো টাটা।